বুর্জুয়া সরকার এটা কাল্পনিক কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বিপক্ষে নেবেন না। বুর্জুয়া সরকার সাধারণত কীরকম হয় সে ব্যাপারে একটা ছোট্ট একটা চুটকির মতো গল্প বলছি, খুব শর্ট। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বুর্জুয়া সরকার ভেড়াদের বলল তোমাদের কম্বল দেওয়া হবে। ভেড়ারা তো তা শুনে আনন্দে নাচতে শুরু করলো, না বুঝেই। একটা বৃদ্ধ ভেড়া মানে অভিজ্ঞ রাজনীতিবিদ প্রশ্ন করলো, কম্বলের লোম কি আমাদেরই দিতে হবে? এটি একটি সৃষ্টিশীল এবং তীক্ষ্ণ মন্তব্য, যা সমাজের ক্ষমতাশালী, পলিটিক্যাল ক্ষমতাশালী, অর্থনৈতিক ক্ষমতাশালী বা যার ফেস ভ্যালু আছে বা সুশীল সমাজ, এই শ্রেণীর প্রতি ব্যঙ্গাত্মক ধারণা প্রকাশ করে। এই কথাটি বিশেষভাবে বুর্জুয়া সরকারের নীতির বিরুদ্ধে করা হয়, যেখানে সাধারণ জনগণ বা নিচু শ্রেণীর মানুষকে কিছু সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই সুবিধা আসলে তাদের কাছ থেকেই আদায় করা হয়। অর্থাৎ অনেকটা গরু মেরে জুতা দান বা কইয়ের তেলে কই ভাজা বা সব কিছুই তোমার নলিনী ঠাকুরের কেবল বাতাসটুকু। এই গল্প হয়তো আপনারা শুনে থাকবেন। অর্থাৎ নলিনী ঠাকুরের বাসায় বসে খাচ্ছে, কিন্তু বাজার করে আনছে কে? মেহমান। ঝড়ে পড়ে এসেছিল, নলিনী ঠাকুরের বাসায় আশ্রয় নিয়েছিল। নলিনী ঠাকুরের স্ত্রী করছেন কি? ওই অতিথির সব, মেহমানের সব বাজার রান্নাবান্না করে দিয়েছে। এখন অতিথি তো বেজায় খুশি খাবার খেয়ে, ইলিশ মাছ ভাজা বর্ষাকালে। তখন খুব প্রশংসা করছে নলিনী ঠাকুরের। নলিনী ঠাকুর বলছে, নলিনী ঠাকুরের কেবল বাতাসটুকু, যা কিছু সবই আপনার। আর মেহমান মনে করছে তার কপালের মঙ্গল, মানে তকদির, ভাগ্যের। তারপরে এখানে ভেড়ারা হলো সাধারণ মানুষ এবং কম্বল হলো সেই সব সুবিধা বা প্রতিশ্রুতি যা সরকার বা ক্ষমতাশালী শ্রেণী তাদের দেয়। বৃদ্ধ ভেড়া মানে পলিটিশিয়ান, তার প্রশ্নে বাস্তবতা রয়েছে। যে সুবিধা তারা পাচ্ছে তা আদতে তাদেরই কাছ থেকে পুনরায় নেওয়া হবে, অর্থাৎ তারা আরও কষ্ট পড়বে। এটা সমাজের অশান্তি, শোষণ এবং অনুদান প্রক্রিয়ার বিরুদ্ধে এক ধরনের সতর্কবার্তা। ভেড়াদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদের এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, অর্থাৎ কম্বল দেওয়া হবে। কিন্তু সেই কম্বল বানাবে, কিন্তু কম্বল তৈরি হবে কিন্তু ভেড়ার লোম থেকে। অর্থাৎ সাধারণ মানুষের পরিশ্রমের ফলই তাদেরকে আংশিক কিছুটা ফিরিয়ে দিবে সরকার। একেই বলে বুর্জুয়া সরকার। বুর্জুয়া সরকার, সাধারণভাবে বুর্জুয়া শব্দটি ব্যবহৃত হয় ক্ষমতাশালী শ্রেণীর ধনী ও শাসক। এই বুর্জুয়া সরকারের সাথে ধনী সংশ্লিষ্ট থাকে। এই ধনিক শ্রেণীর দ্বারাই বুর্জুয়া সরকার পরিচালিত হয়। বুর্জুয়া সরকারই এই সরকার গঠন করে ধনিক শ্রেণী বা দেশের অন্যান্য সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক এবং সুশীল সমাজ যারা ক্ষমতাশালী, তারাই এই বুর্জুয়া সরকার গঠন করে। ক্ষমতাশালী শ্রেণীর সম্পর্কে যা অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ যারা করে থাকে তাদেরকে বোঝায়। এই সরকার সাধারণ জনগণের জন্য কিছু প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এর ফলস্বরূপ সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়ে। এই বুর্জুয়া সরকার কিন্তু গণতান্ত্রিক সরকার না, জনগণের ভোটে নির্বাচিত সরকার না, বা প্রহসনমূলক নির্বাচনে নির্বাচিত সরকার। দিনের ভোট রাতে হবে, ভোট ডাকাতি হবে, জালিয়াতি হবে, অর্থের বিনিময়ে প্রভাবিত করবে, নির্বাচনকে পেশি শক্তি দ্বারা প্রভাবিত করবে, বিভিন্নভাবে প্রভাবিত করা। এটাকে বৈজ্ঞানিক গণতন্ত্র বা প্রকৃত গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার বলে না। কম্বল একটি প্রতীক, যার মাধ্যমে সমাজে কিছু সুবিধা বা উপকারিতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, আপনারা বুঝে নেবেন। তবে সেই সুবিধা আসলে জনগণের উপর আরও চাপ সৃষ্টি করবে। যেমন ভেড়ার লোম দিতে হবে। ভেড়া হচ্ছে সাধারণ জনগণ, আগেই বলেছি।
অর্থাৎ জনগণেরই সম্পদ বা শ্রম দিয়ে তারা এসব সুবিধা পুনরায় ফেরত দিতে চায় এবং বিশ্বের নোবেল পুরস্কার পেতে চায়। নোবেল পুরস্কার পায় এই সাধারণ জনগণ, নাবুদ জনগণ, এদেরকেই নোবেল পুরস্কারের জন্য উপযুক্ত গ্রহণযোগ্য করে তোলে। আপনারা এই কাল্পনিক এবং গল্পটি বোঝার চেষ্টা করবেন, জনগণকে যে যেখান থেকে পারেন সচেতন করবেন, গণতন্ত্রের গুরুত্ব সম্পর্কে জানাবেন, জনগণের কাছে গণতন্ত্রের সুফল বোঝাবেন। আমাদের দেশের জনগণ বোঝে না বলেই এসব বুর্জোয়া সরকার সুযোগ নিয়ে থাকে। এই বুর্জোয়া সরকারের বিরুদ্ধে, এই বুর্জোয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে ধনী দরিদ্রের এই চরম বৈষম্য দূর করা সম্ভব হবে না। মুক্তিযুদ্ধের চেতনা মানে বুর্জোয়া সরকার ছিল না, ধনিক শ্রেণীর ক্ষমতা ছিল না।